আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। এবারের পর্বে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2020 সালে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রশ্নটি নিয়ে। উদ্দীপকে আমাদেরকে দুইটি দৃশ্যকল্প দেওয়া হয়েছে। প্রথম দৃশ্যকল্পে 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম ভরের একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। দ্বিতীয় দৃশ্যকল্প 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। এই দুইটা হচ্ছে আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্নটি হচ্ছে বায়ুমাস শক্তি কাকে বলে? বায়ুমাস হলো সেই সকল জৈব পদার্থ যাদেরকে শক্তিতে রূপান্তর করা যায়, আর ওই শক্তিটাই হচ্ছে বায়ুমাস শক্তি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমাদেরকে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি কোনো বস্তুর ভরবেগ পি এবং বেগ বি। এখন আমরা লিখব যে আমরা জানি ভরবেগ কি। ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। তাহলে আমরা লিখব যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। অতএব ভরবেগ সমান সমান আমরা লিখতে পারি, ভরবেগ পি ইকুয়াল লিখতে পারি এম বি। এটা আমরা ভরবেগ লিখতে পারি। এখন আবার আমরা গতির সংখ্যাটা দিয়ে দিব যে কোন বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এখন আমরা লিখতে পারি গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি এম বি স্কোয়ার, নিচে হচ্ছে 2। এখন আমরা হর এবং লবকে এম দ্বারা গুণ করে দেব। গুণ করার পরে এটা হয়ে যাচ্ছে এরকম, বা এটাকে লেখা যায় এম স্কোয়ার বি স্কোয়ার বাই 2m। এখন আমরা ইচ্ছে করলে এম বি স্কোয়ার 2m এভাবেও লিখতে পারি। এখন আমরা এম বি, এই যে আগে লিখছিলাম ভরবেগ পি ইকুয়াল টু এম বি, সুতরাং আমরা কিন্তু এম বি সমান সমান পি লিখতে পারি, পি স্কোয়ার 2m। এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। আবার এটাকে আবার এরকমও লেখা যায় ই কে সমানুপাতিক স্কোয়ার। এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তৃতীয় প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 1-এ কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? আমাদের বের করতে হবে কত উচ্চতায় বলটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। প্রথমে আমি ধরে নেব কি বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি এই উচ্চতায় সমান হবে। মানে বস্তুটি যখন আমরা ভূমি থেকে নিক্ষেপ করলাম, ভূমি থেকে নিক্ষেপ করার পর এই উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। যেহেতু বস্তুটি এই উচ্চতায় উঠেছে, সুতরাং এখানে তার বেগ আছে, শেষ বেগ আছে। এখানে আমরা প্রথমে এই উচ্চতায় শেষ বেগটা নির্ণয় করব, কারণ ইকে ইকুয়েশন যেই সময় আমরা দেব ইকের মধ্যে বেগটা লাগবে। তাই প্রথমে আমরা লিখব ধরি বলটি এই উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। এখন আমরা এই উচ্চতায় বেগটা নির্ণয় করে লিখব যে এই উচ্চতায় বলটির বেগ, এই উচ্চতায় বলটির বেগ বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাসের 2g। যেহেতু বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে তার জন্য এখানে মাইনাসের সূত্র হবে।
এখন আমরা কি করব, শর্ত মতে যেহেতু বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে ই কে ইকুয়ালস ইপি। এখন ই কে সমান সমান আমরা কি জানি, হাফ এম বি স্কোয়ার, এবং ইপি সমান সমান জানি এম জি এইচ। তাহলে দুই পাশ থেকে এমটা চলে যাবে, উপরে এখানে থাকবে বি স্কোয়ার ইকুয়াল জি এইচ। এখন বি স্কোয়ারের মানটা আমরা বসাই দিব, বি স্কোয়ারের মানটা জানি স্কোয়ার মাইনাস টু জি এইচ, হাফ স্কোয়ার মাইনাস টু জি এইচ ইকুয়াল জি এইচ। এখন যদি আমরা এটা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে হবে এখানে টু জি এইচ ইকুয়াল স্কোয়ার মাইনাস টু জি এইচ, এরকম। এখন এই মাইনাস টু জি এইচটা এই পাশে নিয়ে আসি, ইকুয়ালস ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের কিছু ডাটা লাগবে, এটা আগে থেকে লিখে নেওয়া দরকার। এখানে আদি বেগ ইউ ইকুয়াল 40, যেটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডাটাগুলো আমাদের লাগবে এবং এটা দেওয়া আছে। এখন এখানে আসা যাক, টু জি এইচ এখানে হবে 4GH ইকুয়ালস ইউ স্কোয়ার। এখন আমরা এইচটা শুধু এই পাশে রেখে যদি 4Gটা ওই পাশে নিয়ে যাব, ক্লিয়ার। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, ইউর মান হচ্ছে 40, এর উপরে স্কোয়ার 4 ইন্টু 9.8, এরকম। এখন যদি ক্যালকুলেশন করলে এটার মানটা হবে 40.8 মিটার। অতএব আমরা এটা এখন বলতে পারি যে বস্তুটি এইচ মানে উচ্চতা বের করেছি আমরা কত, 40.8 মিটার উচ্চতায় বস্তুটির গতি শক্তি এবং বিভব শক্তির মান সমান হবে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, দৃশ্যকল্প 2-এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমাদেরকে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে হবে এবং পরে শক্তির অপচয়ের পরিমাণটা নির্ণয় করে প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করব। তাহলে এখানে দৃশ্যকল্প 2-এর মধ্যে আছে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। এটা হচ্ছে 2 নম্বর দৃশ্যকল্প। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা কর্মদক্ষতা প্রথমে নির্ণয় করে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে কর্মদক্ষতা কি। কর্মদক্ষতা হচ্ছে একটি যন্ত্রের কতটুকু ক্ষমতা আছে এবং সে কতটুকু ক্ষমতা কাজে পরিবর্তন করতে পারলো বা কতটুকু ক্ষমতা সে দিতে পারলো, এটার শতকরা পরিমাণকেই কিন্তু আমরা কর্মদক্ষতা বুঝি। তাহলে এখানে কিন্তু আমরা কি কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ইনপুট মানে বস্তুটার ভিতরে কতটুকু ক্ষমতা আছে ওইটা দেওয়া, মোটরটার মধ্যে কতটুকু ক্ষমতা আছে এটা দেওয়া আছে, কিন্তু আউটপুট সে কতটুকু ক্ষমতা কাজে পরিবর্তন করতে পারে এটা কিন্তু নাই। তাহলে প্রথমে আমাদেরকে আউটপুটটা নির্ণয় করে নিতে হবে যে পি আউট ইকুয়াল, আমরা কি জানি, mgh/t। তাহলে যদি ক্যালকুলেশন করি, এখানে এম এর মান হচ্ছে 100, জি এর মান হচ্ছে 9.8, এস এর মান হচ্ছে 20, আর এখানে 20, এই 20 কাটটা এখানে হচ্ছে 980। এটা আমরা পেয়ে গেলাম কি, আউটপুটটা। ইনপুট ওর ভিতরের ক্ষমতা আছে 2000 ওয়াট এবং সে কাজে পরিবর্তন করতে পারে কত, 980 ওয়াট। এখন আমরা কর্মদক্ষতা বের করে ফেলতে পারবো যদি আমরা মানগুলো বসাই দেই। 2100%, তাহলে এটা হচ্ছে গিয়া ক্যালকুলেশন করলে 49%। তাহলে আমরা কিন্তু কর্মদক্ষতা এখানে নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা অপচয়কৃত শক্তি নির্ণয় করব। অপচয় শক্তির পরিমাণ সমান সমান আমরা লিখতে পারি 1 - এটা ইন্টু পাওয়ার অফ
ইনপুট ইন্টু সময় টি। এখন মানগুলো বসাই দিই। 1 মাইনাস এটার মান হচ্ছে 49%, কিন্তু 49%কে আমরা কিন্তু লিখতে পারি 0.49। পার্সেন্টটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে লিখলাম 0.49 ইন্টু পাওয়ার অফ ইনপুট হচ্ছে 2000, সময় হচ্ছে 20। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আনসারটা হবে 20,400 জুল। এটা হচ্ছে অপচয়কৃত শক্তির পরিমাণ। এখন আমরা কিভাবে শক্তি অপচয় হয় তার প্রক্রিয়া ব্যাখ্যা করব। প্রথমে বলবো যে মোটর একটি ঘূর্ণয়নশীল যন্ত্র। যখন ঘূর্ণয়নের সময় সংঘর্ষের ফলে কিন্তু কিছু শক্তি অপচয় হয়, আবার যখন তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তখন শক্তির অপচয় হয়। আবার কিছু শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়ে যায়, যার কারণে শক্তি অপচয় হয়। আবার যখন ঘর্ষণের ফলে কিছু শক্তির অপচয় হয়। আমরা মোটামুটি যদি এতটুক দেই প্রক্রিয়ার ব্যাখ্যা, তাহলে আমাদের ব্যাখ্যাটা হয়ে যাবে। ধন্যবাদ।